রমজান মাস আসে তিনটা জিনিস নিয়ে। এক, বান্দার পাপ ক্ষমা হবে। দুই, বান্দাকে জাহান্নাম থেকে নাজাত দেওয়া হবে। তিন, বান্দাকে জান্নাত দেওয়া হবে। এই তিনটা জিনিস পাবে তারা রমজান মাসে তাওবা ইস্তেগফার করে যারা। আমরা অনেকে ট্রেডিশনাল সিস্টেমে রোজাও রাখছি, ইফতারও করছি, সাহারিও খাচ্ছি, অন্যান্য আমল করছি, একবারও মনে পড়ে না আল্লাহর কাছে নিজের পাপের জন্য ক্ষমা চাইতে হবে। তাওবা করা, ইস্তেগফার করা রমজান মাসের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি। দলিল সুনানে তিরমিজিতে বর্ণিত আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদান ফানসালাখা ক্বাবলা আইয়ুগফিরা লাহ। ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক, ওই ব্যক্তির নাক ধুলায় মলিন হোক। এই ধুলায় মলিন হোক মানে হলো লোকটা অপমানিত হোক, লাঞ্ছিত হোক, নিগৃহীত হোক, লোকটার সম্মান ধুলায় মণ্ডিত হোক। উদ্দেশ্য কি? লোকটা রমজান মাস পেল 30 এবং 29টা দিন, এত লং টাইম পাইছে। লং টাইম পাওয়ার পরেও লোকটা নিজের পাপের ক্ষমা আল্লাহর থেকে নিতে পারে নাই, ওই লোকটা অপমানিত হোক। তাহলে বোঝা গেল পুরো রমজান মাসটা আমরা ভাগ করছি না, প্রথম 10 দিন রহমতের, মাঝের 10 দিন মাগফিরাতের, শেষের 10 দিন নাজাতের, ভাগ না। আরে নতুন চাঁদ দেখা পর থেকে শুরু করে ঈদের চাঁদ পর্যন্ত টানা একটানা 30 আর 29টা দিন আর রাত, এনি টাইম ক্ষমাও চলে, রহমতও চলে, নাজাতও চলে। অতএব আমরা যে কোনো সময় নিজেদের পাপের জন্য আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করব, ক্ষমা চাইব। যদি আমরা আল্লাহর কাছে তাওবা ইস্তেগফার করতে পারি, আল্লাহ কবুল করেন, তাহলে রমজান মাস পাওয়া আমাদের জন্য সবচেয়ে বড় সফল। আমি আপনাদের সামনে রমাদান মাস উপলক্ষে 11টি আমলের কথা উল্লেখ করেছি। আমরা সকলেই এই রমজান মাসে 11টি আমল সুন্নাহসম্মতভাবে সম্পাদন করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের